বিজয় ওঠ দাঁড়া। বিজয় বল সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো সম্পর্কে বল। দাঁড়া। সিন্ধু নদীর বাম তীরের উপনদীগুলো সম্পর্কে বল। জোরে বলবি। যমুনা সোন পুনপুন। বিজয় বলছে যমুনা সোন পুনপুন। তোরা বল যমুনা সোন পুনপুন কার উপনদী? গঙ্গার ডান তীরের উপনদী। বস। তা বলেছে যমুনা সোন পুনপুন কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী, কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি। কে পারবি? বল, বসে বল। সিন্ধুর ডান তীরে হচ্ছে সিয়াক, গিলগিট, কাবুল। বলেছিস, ঠিকই বলেছিস। আচ্ছা প্রতাপ বলতো সিন্ধুর বাঁ তীরের উপনদীগুলো কোনগুলো? ওঠ, উঠে বল। সিন্ধুর বাঁ তীরের উপনদীগুলো সম্পর্কে বল, জোরে বলবি। বাঁ তীরে হলো ঝিলাম, বিতস্তা, শতদ্রু, আর হলো চেনাব। আচ্ছা বস। প্রতাপ কি বলছে বলছো? ঝিলাম, বিতস্তা, শতদ্র, চেনাব, আরেকটা বাকি আছে কি? ইরাবতী। ঠিক আছে, মানে বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা। বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম, আর কি? বিয়াস মানে বিপাশা। সবার দক্ষিণে কে বলতো? সবার দক্ষিণে, সবার দক্ষিণে শতদ্র, তারপরে ইরাবতী, তারপর বিপাশা, তারপরে চন্দ্রভাগা, সবার উপরে ঝিলাম। এবার সঠিক হলো। এতক্ষণ কিন্তু ভুল হচ্ছিল। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা অভিজিৎ দাঁড়া, দাঁড়িয়ে বল। দাঁড়া। নাগার্জুন সাগর বাঁধ, দাঁড়িয়ে বলবি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? জোরে বলবি। কোন নদী? কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। দেখ, নাগার্জুন সাগর যদি কৃষ্ণা নদীর উপরে হয় তাহলে আলমাটি কি হবে? আলমাটি কৃষ্ণা। মেট্টুর? মেট্টুর হবে কাবেরী। তারপর শ্রীশৈলম কৃষ্ণা। বস। বল শুভঙ্কর, বল। দাঁড়া। বল ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? আচ্ছা শুভঙ্কর বলছে ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। ঠিক বলেছে, একদম ঠিক। বস। দেখ, হীরাকুদ বাঁধ কিন্তু মহানদীর উপর অবস্থিত। কোন নদীর উপর? মহানদীর উপর অবস্থিত। আর মহানদী হলো উড়িষ্যার প্রধান নদী। কার প্রধান নদী? উড়িষ্যার প্রধান নদী। আর মহানদী উৎপত্তি লাভ করে কি থেকে? মহারাষ্ট্রের, সরি, দণ্ডকারণ্যের কাছ থেকে উৎপত্তি লাভ করে মহানদী। ঠিক আছে, খুব সুন্দর। তারপরটা কি বলবি? অমিত দাঁড়া। অমিত দাঁড়িয়ে বল কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? না কি অমিত বলছে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 2525। এটা কি ঠিক বলেছে? না, 2525 কিলোমিটার। কার দৈর্ঘ্য? গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার। অমিত বস। তাহলে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য কত? 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400 কিলোমিটার। কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছ থেকে। আর কৃষ্ণা নদীর একটা উপনদীর নাম কি বলতো? মুসি। কৃষ্ণার একটা উপনদীর নাম কি? মুসি। বল সুবর্ণ, বল। মুসি নদীর তীরে অবস্থিত একটি শহরের নাম বল। বল সুবর্ণ, বল। হাত তো লাগে। বল মুসি নদীর তীরে একটা শহরের নাম। হ্যাঁ, কি বললো? হায়দ্রাবাদ। ঠিক বলেছে। মুসি নদীর তীরে হলো হায়দ্রাবাদ শহর অবস্থিত। আচ্ছা পুনে শহর কোন নদীর তীরে অবস্থিত? মুলামাটা নদীর তীরে অবস্থিত। খুব সুন্দর। পরেরটা কি বলবি? মিলি বল। মিলি বলি পরেরটা, অবশ্যই বল। আচ্ছা মিলি পরেরটা বল। পরেরটা বল হচ্ছে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম বল। মিলি বললো ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম কি? মুলি। ঠিক বলেছে কি? ঠিক। আচ্ছা লুনি নদী উৎপত্তি লাভ করে কি থেকে? আরাবল্লী পর্বতের কাছ থেকে। আরাবল্লী পর্বত থেকে আরেকটা নদী উৎপত্তি লাভ করে, সবরমতী নদী। আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করে। এই সবরমতীর তীরে অবস্থিত একটা শহরের নাম হলো গান্ধীনগর। ভেরি গুড। কি হবে? গান্ধীনগর। আর একইভাবে সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। খুব ভালো।
সুরাট শহর হলো তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট পরটা সুবর্ণা বলবি, অপর্ণা বলবি। অপর্ণা বল, থেন, রাটলে, ধুলাস্তি এই বাঁধগুলো কোন নদীর উপর অবস্থিত? কোন নদী বললো? চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। আচ্ছা, চন্দ্রভাগা নদী উৎপত্তি লাভ করেছে কি থেকে? রাক্ষসস্থল হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 1450 কিলোমিটার, যার মধ্যে 1050 ওটাই তো বললো সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রভাগা, সরি। আর আমি যেটা বলছি যে 1450 কিলোমিটার কার দৈর্ঘ্য, ওটা হবে শতদ্র নদীর দৈর্ঘ্য, তার মধ্যে 1050 কি ভারতে। আর শতদ্র নদী উৎপত্তি লাভ করেছে রাক্ষসতাল হ্রদের কাছ থেকে। ঠিক আছে, আচ্ছা ওঠ। আর কি আছিস? এই সঞ্জয় ওঠ। সঞ্জয় বল, তুই বলবি। বল লখনৌ শহর। ভেরি গুড, লখনৌ শহর গোমতী। তারপরে বলবি পাটনা শহর। পাটনা শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত, খুব সুন্দর। হ্যাঁ, তারপরে হাওড়া শহর হুগলি নদীর তীরে অবস্থিত, খুব ভালো। তারপরে হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে অবস্থিত, বস। হ্যাঁ, তারপরটা তুই মৌ বলবি। মৌ বলবি হচ্ছে, মৌ বলবি বল গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। তারপরে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, বাহ, খুব সুন্দর।